নমস্কার বন্ধুরা, আপনাদের কি অনেকেরই এমন একটি মোবাইলে এসএমএস আসছে যেখানে লেখা রয়েছে যে যুবসাথী প্রকল্পে ১,৫০০ টাকা রিলিজ হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই আরও একটা এসএমএস আসছে এবং সেইখানে লেখা রয়েছে পেমেন্ট ফেল্ড বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আবার রিফান্ড হয়ে গেছে। ঠিক তখনই আপনার মাইন্ডে একটাই প্রশ্ন ঘুরছে, সেটা হচ্ছে টাকা কি তাহলে আর পাবো না, নাকি এই সমস্যার কোনো সমাধান আছে? তো বন্ধুরা, টেনশন একদম করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কেন যুবসাথীর টাকা অনেক ক্ষেত্রেই ফেলড হয়ে যাচ্ছে বা রিফান্ড হয়ে যাচ্ছে, এবং এই সমস্যা হলে আপনাকে তখন ঠিক কি করতে হবে যাতে পরের বার টাকা সরাসরি আপনার যেন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। প্রথমে আমরা সমস্যাটা পরিষ্কার করে একটু বুঝে নিই। দেখুন, অনেকের মোবাইলে প্রথমে একটি এসএমএস আসছে যেখানে লেখা রয়েছে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা ট্রেজারি থেকে রিলিজ করা হয়েছে এবং সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরে আরও একটি এসএমএস আসছে যেখানে লেখা রয়েছে আমরা ১,৫০০ টাকা পাঠানোর চেষ্টা করছিলাম কিন্তু সেই পেমেন্টটি ফেলড হয়ে গেছে, তাই আপনাকে কনসার্ন অফিস বা ব্যাংকের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। এই কারণে অনেকেই আপনারা ভাবছেন যে টাকা হয়তো আর পাবেন না। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এটা একদমই সত্যি নয়। কারণ এই সমস্যা শুধু আপনার একার নয়, অনেক আবেদনকারীর ক্ষেত্রেই এই সমস্যা হয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই, টাকা ফেলড হলেও পরের বার ঠিক সঠিক টাইমে টাকা কিন্তু আরও পাঠানো হবে, আপনি কিন্তু পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই পেমেন্ট ফেলড হওয়ার পেছনে আসল কারণগুলো কি কি? তো চলুন একবার বুঝে নিই। প্রথম কারণ হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল থাকা। অনেক সময় আমরা আবেদন করার সময় ভুল করে অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখে দিয়েছি। আবার এমনও হতে পারে যে আবেদনকারী ঠিক লিখেছিলেন কিন্তু ডেটা এন্ট্রি করার সময় সেটি ভুল হয়ে গেছে। এটা হতেই পারে, কারণ আপনারা বুঝতে পারছেন একটা হিউজ সংখ্যক আবেদনকারী রয়েছে, যার জন্য ছোটোখাটো ভুল হয়তো হচ্ছে। এসএমএসে সাধারণত পুরো অ্যাকাউন্ট নাম্বার দেখা যায় না, কিন্তু শেষ 4টি ডিজিট দেখা যায়। তাই এখান থেকে নিশ্চিত হওয়া কঠিন যে আসলে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা ভুল কিনা। দ্বিতীয় কারণ এটা হতে পারে আইএফসি কোড ভুল থাকা। আইএফএসসি যে কোড থাকে সেটা ভুল থাকা। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ঠিক থাকলেও যদি সেই ব্রাঞ্চের আইএফসি কোড যদি ভুল থাকে, সেক্ষেত্রেও আপনার মোবাইলে কিন্তু টাকা পাঠানো যাবে না বা পৌঁছতে পারবে না, পেমেন্ট ফেলড হয়ে যাবে। তৃতীয় বড় কারণ হচ্ছে ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকা। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা না থাকার কারণে কিন্তু অনেক পুরনো হয়ে গেছে অ্যাকাউন্ট। সেক্ষেত্রে অনেক সময় সরকারি স্কিমের টাকা ঢুকতে কিন্তু সমস্যা হয়। তাই যদি এমন সমস্যাগুলো আপনার হয়ে থাকে, তাহলে নিজের ব্যাংকে গিয়ে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা অবশ্যই কিন্তু চেক করতে হবে। যদি আপডেট না থাকে তাহলে আধার, প্যান, ভোটার কার্ড দিয়ে খুব সহজে কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। চতুর্থ কারণ হতে পারে ব্যাংকের সার্ভারের টেকনিক্যাল সমস্যা। ধরুন ট্রেজারি থেকে টাকা পাঠানো হলো কিন্তু সেই সময় ব্যাংকের সার্ভার ডাউন ছিল, তাহলে সেই সময় যাদের যাদের পেমেন্ট করা হয়েছে সবারই পেমেন্ট কিন্তু ফেল দেখাবে। এটাও একটা কারণ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যাগুলো হলে আপনাকে প্রথমত কি করতে হবে? প্রথমত আপনাকে প্যানিক করা একদমই চলবে না। প্রথম আপনার কাজ হলো বিডিও অফিসে যোগাযোগ করা। কারণ এসএমএস যে কনসার্ন অফিসে বলা রয়েছে সেখানে মূলত আপনার ব্লকের বিডিও অফিস। সেখানে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং প্যান কার্ড। এইসব সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনি সাথে ক্যারি করে নিয়ে যাবেন। দ্বিতীয়ত, আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চেও যোগাযোগ করতে পারেন। ব্যাংকে কি জেনে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা, কেওয়াইসি আপডেট আছে কিনা এবং ডিবিটি লিঙ্ক আছে কিনা। ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু প্রত্যেকজনকে টাকা পাঠানো হয়। তাহলে ডিবিটি লিঙ্ক আপনার আধারের সঙ্গে ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা অবশ্যই সেটা কিন্তু ব্যাংকে গিয়ে কিন্তু চেক করবেন। আর যদি না করা থাকে অবশ্যই লিঙ্কটা কিন্তু করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্টে যতই টাকা পাঠাক না কেন ঢুকবে না। অবশেষে একটা বড় প্রশ্নের উত্তর বলে রাখি। অনেক আপনারা ভাবছেন যে একবার পেমেন্ট ফেলড হলে কি আর টাকা পাবো না? এর উত্তর হচ্ছে অবশ্যই পাবেন, টাকা কিন্তু মার যাবে না এখানে। কারণ যখন পেমেন্ট ফেলড হয় তখন সেই টাকা আবার ট্রেজারিতে ফিরে আসে। তার কিছুদিন পর আবার নতুন করে সেই টাকা দ্বিতীয়বার আপনাকে পাঠানো হয়। তখন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত তথ্য সঠিক থাকে বা ঠিক থাকে, টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়ে যাবে। তাই দেরি না করে একবার ব্যাংকে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে সমস্ত তথ্য ঠিক আছে কিনা জেনে নিশ্চিন্ত হয়ে যান। আর এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।
আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।